হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ দুপুর। এই দেখো লুসিকে আমি ভাত খেতে দিয়েছি। আজকে দেখো লুসি কিন্তু নিজেই ভাত খাচ্ছে। মাছ একটু সবজি এগুলো সব দিয়ে ওকে ভালো করে মাখিয়ে দিয়েছি, তো ও নিজেই খেয়েছে। ওর খাবারটা সাদা দেখে ভাবছো ও তো সিদ্ধ ঝোল খায়, তো তার জন্য ওকে পুরো এমনি সাদাই ওকে খাবার করে দেওয়া হয়। আর তারপরে ওর পাটা আমি ড্রেসিং করে দেবো, এর জন্য ওর মুখটাতে দেখো আমি আগে জাল বেঁধে দিচ্ছি ওর। না বাঁধলে তো আবার হাতে কামড়ে দেবে, পাটা যেহেতু ব্যথা, তো পায়ে হাত দিলে ও কেমন কামড়াতে আসছে। তার জন্য মুখটা আমি বেঁধে দিলাম। তো এরপরে পাটা ড্রেসিং করে দেবো ওর। ওই যে পা খুলছি, ও এখন দেখছে, যখন ওর পায়ে আমি হাত দেবো তখন ওর রিয়াকশনটা দেখবে কিভাবে হয়। তো জানি খুব ব্যথা পাচ্ছে, পাটা ফুলে আছে ওর, এই দেখো রিয়াকশন শুরু। আমাকে একটু ওর পায়ে হাত দিতেই দিস না, ছটপট ছটপট করছে। আমি ভালো করে পাটা ওর পরিষ্কার করে দিচ্ছি। তো জানি কষ্ট হচ্ছে, একটা মানুষের পা পুড়ে গেলে কতটা কষ্ট হয় তা জানি। তো এরপরে পাটা ভালো করে পরিষ্কার করে দেওয়ার পরে আমি অয়েনমেন্ট লাগিয়ে দিচ্ছি। তো ও ও কিছুতেই লাগাবে না, পায়ে হাত দিতে দেবে না। আমি মোটামুটি জোর করে ওকে এদিক ওদিক করে, এই দেখো উল্টে পাল্টে কেমন গড়াগড়ি খাচ্ছে শুয়ে। তো লাগানোর পরে এবার পায়ে না ওই স্প্রেটা দেবো, স্প্রেতে দেওয়ার জন্য যাতে মশা বা মাছি কোনো পোকামাকড় না আসতে পারে। এই স্প্রেটা দেওয়ার সঙ্গে সঙ্গে ও এমন ছটফট করে গেল, তো আমার চোখে পড়ে গেছে। এবার তো আমি বোধহয় অন্ধ হয়ে গেলাম। একবারে এক লাফে পুরো খাটের নিচে, এই দেখো কেমন ভাবে বসে আছে খাটের নিচে। এবার বাইরে বেরিয়ে এসছে, আমি ওকে বেঁধে দিয়েছি বেল্ট দিয়ে। ও শুধু খোলার চেষ্টা করছে। তারপরে চুপ করে ঘুমিয়ে গেছে। তো ওই যে সামনে ফ্যান চল